নমস্কার। আজকে আমরা এসেছি ডক্টর সাজেশন চ্যানেলে। আমি ইন্দ্রাণী ঘোষ কথা বলছি, চিফ ডায়েটিশিয়ান মানিপাল হসপিটাল, সল্ট লেক থেকে। আজকে আমরা দেখব যে ডায়াবেটিসটা কিভাবে মারাত্মকভাবে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। কিন্তু এই বাড়িতে ঢুকে যাওয়া থেকে আমরা কিভাবে এটাকে চেষ্টা করব আস্তে আস্তে তাড়াতে, সেটা কিন্তু আমাদের দ্বারাই সম্ভব। তো আমরা প্রথমেই বলি যে আমরা কিন্তু বেশিরভাগ ডায়াবেটিস মানে কিন্তু কোনো একটা রোগ স্পেসিফাইড নয়। এটা কিন্তু 4-5টা অর্গানকে আস্তে আস্তে আমাদের মানে নষ্ট করে। প্রথমে চোখ, হার্ট, কিডনি এবং পা, এই 4টে জিনিসের আমাকে প্রচন্ডভাবে কেয়ার নিতে হবে। তো আমরা চেষ্টা করি জেনারেলি 40 ইয়ার্স এর আপ হলেই আমরা, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আমরা ভালোভাবে তার যে ব্লাড রিপোর্টস প্রত্যেক বছর অ্যানুয়াল চেকআপ যাকে বলে, সেগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু অনেকটা আমরা সচেতন হওয়া যেতে পারে। কিন্তু ফাইবার জাতীয় জিনিস যদি আমরা বেশি খাই, এক্ষেত্রে বলে, আগে বলতো রাদার যে আমরা মাটির জিনিস খাবোই না, কিন্তু এখন কিন্তু তা নয়। মাটির জিনিস আপনি খেতেই পারেন, কিন্তু সেটা কিন্তু একটা লিমিট ওয়ার্ডটা কিন্তু এখন আমরা বেশি গুরুত্ব দিই। তখন এই গুরুত্ব দেওয়ার জন্যেই কিন্তু আপনারাও আমাদের কাছে আসছেন। আমরাও চাইছি আপনাদেরকে ভালোভাবে এটার মধ্যে শিক্ষা দিতে বা শেখাতে, যাতে আপনারাও বাড়িতে এই যে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, কেন বাড়ছে, সেটা যেন আমরা ভালোভাবে দেখতে পারি। আমরা কি করি দেখুন, এক্সারসাইজ জিনিসটা, চলা ফেরা সবই কিন্তু কমে গেছে আজকাল। সবই কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে আমরা গাড়ি করে সব জায়গায় যাচ্ছি আসছি, তাতে কিন্তু আমাদের এক্সারসাইজ জিনিসটা হচ্ছে না। আমরা খাওয়া দাওয়া করছি, হয়তো আগেও হয়তো আমরা সেম খাবারই খেতাম, কিন্তু তাতে কি হতো, আমাদের যে এক্সট্রা যে এক্সারসাইজ, বাসে ট্রামে চলাটাও কিন্তু একটা নিজের শরীরকে চালনা করা, কিন্তু আমরা এখন সেই ক্ষেত্রে করি না। প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু আজকাল লিফট ব্যবহার করি। আমরা কিন্তু সিঁড়িতে হাঁটা চলা খুবই কম করি। তাই জন্যই দেখবেন আরেকটা জিনিসও হয়, আমাদের আস্তে আস্তে দেখবেন আমাদের হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা অনেকটাই বেড়ে গেছে, কারণ আমাদের এক্সারসাইজের মাত্রাটা অনেকটাই কমে গেছে। আর আমরা চেষ্টা করব এই যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা রেগুলার চেকআপ করব। তার সাথে আমরা ফাইবার জাতীয় জিনিসটা বেশি খাবো। ফাইবার মানে কি, যার মধ্যে আমার সবজি, ফল, অনেক কিছু বেশি মাত্রায় খেতে। প্রোটিন, প্রোটিনের মধ্যে আমার কাছে ডিম আছে, মাছ মাংস আছে, তার সাথে আমার কাছে দুধও আছে যদি আমরা নন ভেজিটেরিয়ান হই। কিন্তু ভেজিটেরিয়ানের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে আছে। আমার কাছে ছোলা আছে, আমার কাছে ডাল আছে, আমার কাছে বেসন আছে, আমার কাছে সবচেয়ে ভালো ছাতু আছে, এই সয়াবিন আছে। এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খাবেন, প্রত্যেকটা মিলে ভাগ করে রাখবেন। না হলে ডায়াবেটিসে কি হয়, আস্তে আস্তে আমাদের মাসেলগুলো খেতে আরম্ভ করে। তাকে বলে জেনারেলি, আমরা বলে থাকি ডায়াবেটিস হলে এই যে মাসেল কন্ট্রাক্ট বা ধরুন সার্কোপেনিয়া হতে থাকে, মানে মাসেল লস হতে থাকে, আমরা কিন্তু বুঝতেই পারবো না যে তার মধ্যে আমাদের কি হচ্ছে আর কি হচ্ছে না। হঠাৎ একদিন মেবি 50 ইয়ার্স বা 60 ইয়ার্সে গিয়ে ধরা পড়লো, কিন্তু ও কিন্তু আগে থেকেই আমার শরীরের মধ্যে ঢুকে বসে আছে। সেই জন্যেই আমরা ভালো করে এক্সারসাইজ করব, ভালো করে ফাইবার খাবো, প্রোটিন খাবো, কার্বোহাইড্রেটসটা চেষ্টা করব একটু কম খেতে। হাঁটা চলা অবশ্যই করব, চেষ্টা করবেন আপনারা সবাই 30 থেকে 40 মিনিট অবশ্যই হাঁটবেন। এটা নয় কি আমাকে সব সময় মর্নিং ওয়াকই করতে হবে। যে কোনো বেলায়, যে কোনো সময় আপনি প্রথমে 10-15 মিনিট করে করুন। সকালে 10-15 মিনিট, দুপুরে 10-15 মিনিট, রাত্রে 10-15 মিনিট, যার যেমন সময় হবে। কিন্তু প্লিজ আপনারা সবাই এক্সারসাইজের মধ্যে থাকবেন, জলটা ভালো করে খাবেন। যদি অন্যান্য কোনো প্রবলেম আর শরীরে না থাকে বা অন্যান্য কোনো অসুখ না থাকে, তাহলে জলটাও কিন্তু ভালো করে খাবেন।
জল অনেক সময় মনে হয় যে খালি জল খেতে হয়তো ভালো লাগছে না, তার মধ্যে আমরা কখনো মিন্ট লিভস বা কিছু দিয়ে আমরা আদার জল বা ধরুন একটুখানি জোয়ান দিয়ে এগুলোকে আমরা অবশ্যই খেতে পারি। এখন অনেকেই দেখবেন চিয়া সিডস অ্যান্ড ফ্লেক্স সিডস খায়। এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস আছে ভালো মাত্রায় আর প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা শরীরে আপনাদের অবশ্যই অনেকটা নিউট্রিশন দেবে। এখন একটা বিশেষ কথা আপনাদের সবাইকে জানাবো বা জেনে নেওয়া দরকার। এই মাসটা হচ্ছে আমাদের পোষণ মাহ, মানে হচ্ছে সারা মাসটা আমরা পুষ্টি নিয়ে আলোচনা করব। এটা আমাদের রাষ্ট্রীয় পোষণ মাহ হিসেবে ঘোষণা করা হয় এই সেপ্টেম্বর মাসটা। সেই জন্য এইবারকার মেজরিটি টপিকটাই দেওয়া হয়েছে কি করে আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেব, কি করে তারা ওবেসিটি, তাদের ডায়াবেটিস বা সুগার লেভেল, ফ্যাট বা অয়েল কিভাবে তারা কম খাবে এবং কিভাবে তারা ডায়েট চার্টটা মেনটেন করবেন, এবং আরো অনেক কিছু পয়েন্ট আছে, কিন্তু এইটা এইবারের জন্য এই মাসের জন্য মেজর পয়েন্ট। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আপনাদের সবার খুব কাজে লাগবে। সেটা হচ্ছে নিজেই সবকিছু করবেন না। অনলাইনে প্লিজ অনেক কিছু দেয়, সেগুলোর মধ্যে অতটা না গিয়ে আপনারা কোনো ডাক্তারের বা আমাদের মতো ডায়েটিশিয়ানের কাছে এসে পরামর্শ নিন। তারা একটা প্রপার সবকিছু ব্লাড রিপোর্টস বা হাইট ওয়েট সবকিছু অনুসারে একজনের কাছে ডায়েট চার্ট বানিয়ে দেবে, সেটা অবশ্যই আপনারা ফলো করুন আর চেষ্টা করবেন এইভাবেই ভালো থাকতে এবং সুস্থ থাকতে। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।